বন্ধুরা, টোটো কোম্পানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা দেখবেন রাজহংস আইল্যান্ড, যা বঙ্গোপসাগর থেকে চিল্কা হ্রদকে বালির একটি পাতলা প্রসারিত দ্বীপের মাধ্যমে আলাদা করেছে। আমরা ডলফিনের জায়গা থেকে বেরিয়ে রাজহংস আইল্যান্ডের দিকে এগিয়ে চলি। প্রায় 2 ঘন্টা বোট জার্নির পরে শতপদ থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত রাজহংস দ্বীপে পৌঁছাতে হয়। বালিয়াড়ি আর ঝাউবনের পাশ দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলে। সামগ্রিকভাবে এই দ্বীপটি সূর্য, বালি এবং স্ফটিক স্বচ্ছ জলের একটি দর্শনীয় দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি রাজহংস দ্বীপে। ওই যে দূরে ছোট ছোট ছাউনি দেখছেন, ওইগুলি হলো সব ছোট ছোট দোকান। বর্ষার সময় ওখানে জল ঢুকে যায়। বর্ষাকাল বাদে অন্য সময় এখানে জল থাকে না। তখন ওই সব দোকানিরা মাছ ভাজা, কাঁকড়া আরো অনেক কিছুই বিক্রি করেন। এখানে আমরা নৌকা থেকে নেমে দ্বীপের ভেতর ঢুকে পড়ি। দুপাশে ঝাউ বন আর মাঝের রাস্তা দিয়ে আমরা চলতে থাকি। ধীরে ধীরে আমরা চলে যাই বঙ্গোপসাগরের তীরে। এখানে সমুদ্রের রং একদম অন্যরকম। সমুদ্র এখানে তার নিজের বেগে হাজারো ঢেউ নিয়ে পাড়ে আছড়ে পড়ছে। ভাবতে অবাক লাগে, এক ফালি বালিয়াড়ি কিভাবে সমুদ্রের জলকে চিল্কা হ্রদের সাথে যুক্ত হতে বাধা দিচ্ছে। এখন রয়েছি বালিয়াড়িতে ঝাউবনের ভেতরে। দ্বীপে কিছুক্ষণ সময় কাটিয়ে
আমরা ফিরে আসি শতপদতে। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। এরপরে ফিরে আসবো চতুর্থ পর্ব নিয়ে। তবে আজ আসি, ভালো থাকবেন।